গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল পূজা আইডি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা সকাল সকাল নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ফ্রেন্ডস, আমি তো বেশ ভালোই আছি। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আশা করছি ভালোই রয়েছো। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার পাপান উঠে গেছে আর এখন সকাল 7:15 বাজে। আমার কোনো কাজই হয়নি, আসলে উঠেছি অনেকক্ষণ। পাপানের জন্য ওকে কোলে নিয়ে বসেছিলাম, তো অনেকটা সময় আমার পেরিয়ে গেছে। বাড়ির সব কাজই ওরকমই রাখা রয়েছে। তো চলো আজকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সব কাজই সেরে নেবো। তো আজকের বাইরের ওয়েদারটা শুধু দেখো। ফাল্গুন মাস শেষ হতে গেল, চৈত মাস পড়তে কয়েকটা বলতে 2 দিন মনে হয় বাকি রয়েছে। তো বাইরে কেমন কুয়াশা পড়েছে চলো তোমাদেরকে দেখাই, তোমরা দেখো। দেখো, জাস্ট দেখো বাইরের ওয়েদারটা কতটা খারাপ, মানে এতটা কুয়াশা পড়েছে, কি ধোঁয়াশা ধোঁয়াশা দেখতেই পারছো। আসলে আমাদের বারান্দাতেও পড়েছে, তো বারান্দাতে খুব একটা দেখা যাচ্ছে না যেহেতু আমি দাঁড়িয়ে রয়েছি। তো দেখো কেমন ছাই 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 উঠছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক চলো, এই দেখো উঠোন টুটুন কিছুই আমার ঝাড় দেওয়া হয়নি। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব কাজই সেরে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমি উঠোনটা ঝাড় দিতে চলে এসেছি। তো তার আগে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘরটা ঝাড় দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ এ ঘর ও ঘর ঝাড় দিতে হয়। আর যেহেতু আমার মোবাইলটা ধরার কেউই নেই, তো সেই জন্য আমাকে কোথাও রেখে করতে হয়। তো আমি ঘরটা ঝাড় দেওয়া তোমাদেরকে দেখাতে পারি না, সেই জন্য চলে আসলাম উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাইরের ওয়েদারটা দেখো, চৈত মাস আসতে আর 2 দিন মোটে বাকি রয়েছে। আর কেমন ওয়েদার, এই ঠান্ডা গরম এতেই মানুষের শরীরটা ভীষণই খারাপ করছে। তো যাই হোক চলো বাগবাতি কাজ সেরে নিই। তো ফ্রেন্ডস দেখো, আমি চলে এসেছি, থালা বাসনগুলোও মেজে নিয়েছি। দেখতে পাচ্ছ থালা বাসন শুধু নয়, আমি ওইদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। তো চলো কি কি রান্না করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো ফ্রেন্ডস দেখো, এই যে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি উনুনেই, যেহেতু রান্নাটা করি উনুনে। আর এইদিকে দেখো পাপানকে ম্যাগি বানিয়ে দেবো, সেই জন্য একটু জল চাপিয়েছি এইখানটায়। দেখো সকাল সকাল লোকে কাজ করে বাসে না, আরে সকাল সকাল দুষ্টামির জন্য, মানে দুষ্টামির কোনো শেষ নেই। এখানে বস্তাটায় রান্নাঘরে কিছু কুড়ো রয়েছে। তো পাপান দেখতেই পাচ্ছ কেমন দুষ্টুমি করছে, কুড়োগুলো নিয়ে ঘাটছে। তো একদমই আমার কথা শুনছে না, ওকে অনেকবার ডেকেছি। তো দেখো কেমন মিসকি মিসকি হাসছে, যেগুলো মিসকি মিসকি হাসে সেগুলো ভীষণই দুষ্টু হয়, দেখতেই পারছো। তো যাই হোক চলো কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো। আগে ওকে নিয়ে আসি ওখান থেকে। কিছু চাই আর না চাই, ম্যাগিটা ওর আগে চাই, দেখতেই পাচ্ছ। তো কিছুদিন আমি বন্ধ রেখেছিলাম, ডিম সেদ্ধ খাওয়াচ্ছিলাম, তো ওর হচ্ছে না, আজকে খাবে না। যাই হোক দেখো, এই যে আমাদের আজকের বিট রান্না হবে। তো দেখো বিটটা আজকে কে কাটছে, তো এই যে দেখো চমৎকার মাই মাদার ইন ল, এটা আমার শাশুড়ি মা, দেখতেই পাচ্ছ। আজকের এই সবজিটা আমায় কেটে দিচ্ছে, কারণ মা আজকে বাড়িতে রয়েছে। তো যাই হোক চলো রান্নাবান্না সেরে দেখা হচ্ছে। আমার রান্নাবান্না সবই হয়ে গেছে। তো চলো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। প্রথমে দেখো এই যে বেগুন ভাজা করেছি, এখানটায় যে বিটটা মা কাটছিল সেই বিটটা ভাজা করেছি। আর এখানটায় দেখো কলা দিয়ে আলু দিয়ে মাছ একটা তরকারি করেছি। আর এখানে পাপার জন্য ঝাল দেওয়ার আগে তুলে রেখেছি। তো এই যে 3 ভাগের হয়েছে, এটা আমাদের সকালে দুপুরের হয়ে যাবে। তো চলো বাড়িতে সকলে আসলে খেতে দিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো চলে এসেছি, এখন 2:42 বাজে। এখন চলে এসেছি আমি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো সেই সকালে কথা বলেছিলাম, আর কোনো কথা হয়নি। তারপরে তেমন কিছু কাজ ছিল না, খাওয়া দাওয়ার পরে তো বাসন মাজা, তারপরে সোনাকে স্নান করিয়েছি, আমি স্নান করেছি, পাপানকে ঘুম পাড়িয়েছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো এখনও দুপুরে খাওয়াটা হয়নি, জানো তো 3টে বাজতে গেল। আসলে আজকে আমাদের ফুল তোলা নেই, তো জানি না, তবু মা বাবা মাঠে কি করছে, হয়তো ফুলের কড়ি টড়ি ভাঙছে কিনা। তো ওনারা আসলে আমি খাবো। তো এখন বাড়িতে কেউ নেই, ঠামি আছে, ঠামি ঘুমোচ্ছে, ঘরে পাপান ঘুমোচ্ছে। তো এখন আমি যাব পাপানের কাছে একটু ঘুমোবো। ওনারা সকলে বাড়িতে আসলে আমরা এখন সবাই খাবো। ঠাম্মিরও এখনও খাওয়া হয়নি, শুধু পাপানকে খাইয়ে ঘুমটা পাড়িয়েছি। আর জানো তো আজকের খুবই আওয়াজ হচ্ছে, কারণ হয়তো আমাদের রাস্তায় কাজ হচ্ছে, আমি তো দেখিনি, কিন্তু আওয়াজটা পাচ্ছে ওরকমই আমার মনে হচ্ছে। যে রাস্তা পাকা করা রোড, তোমরাই তো জানো। তো কিছু অদরা খদরা মনে হয় ছিল, সেইগুলো ঠিক করছে আর কি। তো তোমরা আমার কথার মধ্যে অনেক চেঞ্জেস পাবে হয়তো, কিন্তু তোমরা যারা আমার নতুন সাবস্ক্রাইবার হয়েছো তাদেরকে আমি বলে দিই, যেহেতু আমি উড়িষ্যার মেয়ে, আমার একটু অন্য টান আসতে পারে কথার। প্লিজ কেউ মনে করবে না কেউ, কি বলবো। তো যাই হোক চলো বাবা মা আসুক, তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আর যদি পারি রাস্তায় কি হচ্ছে তোমাদেরকে একটু হলেও শেয়ার করার চেষ্টা করব। তো চলো তোমরা দেখতে থাকো। এই
এদিকে দেখো, আমি তো তোমাদের সঙ্গে একটু আগেই কথা বলেছি, আমার তখন মাথায় চেরনি টেরনি কিছুই দেওয়া হয়নি। এখন আমি একটু মাথায় চেরন দিয়ে একটা টিপ পরে এক্ষুনি পাপার কাছে ঘুমোতে যাচ্ছিলাম, কিন্তু মনে পড়লো আমার তো দুধ দিয়ে গেছে ঘোষ কাকু এসে, কিন্তু আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, কালকেরই শেষ হয়েছে। তো আমার এখনও দুধটা গরম করা হয়নি, তো আমি শুতে যাচ্ছিলাম, দুধটা তো কেটেই যেত। তো মানে কপাল ভালো মনে পড়ে গেছে, তো চলো দুধটা গরম করেই নিই, তারপরে একটু শুলেই ফুতে পারি, আর তার ভিতরে যদি বাবা মা চলে আসে খেয়ে নেবো। তো এই যে দেখো দুধ দিয়ে গেছে, প্রায় অনেকক্ষণ হয়েছে, তো আমার একদমই মনে নেই। তো যাই হোক চলো দুধটা গরম করে নিই। তো ফ্রেন্ডস, আমি তো তোমাদেরকে বললাম আমার গ্যাসটা কালকে শেষ হয়ে গেছে, তো আমি উনুনেই দুধটা জাল দেবো। তো আমি দেশলাইটা খুঁজে পাচ্ছিলাম না, তাই তাড়াতাড়ি করে মিতুর কাছে এসেছিলাম। তো আমাকে দেখো বলছে তুমি কি বিড়ি খাবে, তো আমি ওকে বলছি দেশলাইটা যখন দিয়েছিস বিড়িটাও একটা দিয়ে দিয়ে, কারণ আমার বিড়িটা নেই আমার বাড়িতে। তো দেখো বলছে দেশলাই চাইতে এসেছি, বলছে দেশলাই নিয়ে কি বিড়ি খাবে। দেখো আরে ভীষণ মালা গাঁথে, ভীষণই মালা গাঁথে, প্রচুর প্রচুর মালা, মানে এত টাকা যে কোথায় রাখবে কোনো ঠিক নেই। ভাবছি ওকে বলবো ও বিয়ে হয়ে যাওয়ার সময় কিছু টাকা আমার কাছে দিয়ে যেতে। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের রাস্তায় হয়তো কাজ হচ্ছে, তো হ্যাঁ দেখতেই পাচ্ছ সত্যি সত্যি কাজই হচ্ছে। তো যাই হোক চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছ আমরা এখন একটু হাঁটছি, মাঠের রাস্তার দিকে যাচ্ছি। এই যে দেখো, তো পাপানকে, এই যে পাপান ঘুম থেকে উঠে গেছে, সেই দুধ গরম করার পরে তোমাদের সঙ্গে তো আর কোনো কথা হয়নি। তো পাপান উঠে গেছে, তারপরে একটু ঝাড় দিয়েছি, মা যেহেতু বাড়িতে চলে এসেছে খাওয়া দাওয়াটা হয়ে গেছে। তো এখন আমি পাপানকে আর মিতু আমরা দুজনে যাচ্ছি একটু হাঁটতে। তো বহুদিন এদিকে আসা হয়নি, তোমরা তো অনেক দিনই আমার ব্লগে দেখোনি, তো আজকে চলে এসেছি ঘুরতে যাওয়ার জন্য। তো চলো ফ্রেন্ডস একটু হেঁটে আসি এদিকতে। আর এখন কোনো ফুল তেমন নেই, দেখো মাঠগুলো সব চাষ হয়ে গেছে, দুই একটা বলতে গেলে ফুল রয়েছে কয়েকজনের মাঠে, আর এদিকে তো লেবু গাছ ভর্তি দেখতেই পারছো। তো চলো একটু হেঁটে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অনেক ঘোরা হয়েছে, ঘোরা বলতে একটু বসে বসে গল্প করে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, দেখতে পাচ্ছ। মিতু এখানে 3টে ফুল দেখেছিল, সেই 3টে ফুল নিয়ে নিল পুজো দেওয়ার জন্য। তো চলো বাড়িতে যাই, এখন দেখা হচ্ছে আবারও বাড়িতে গিয়ে। তো যাওয়ার পথে ভাবছি একটু দোকানে যাব, কিছু সার্ফ শেষ হয়ে গেছে আজকেরে, আর একটা সাবান নেবো। আর তো বেশি দিনই নয়, তোমাদের দাদাভাই আসছে, তো সাবান টাবান তো সবই বাড়িতে লাগবে, ও আসার আগে সব রেখে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো পাপান এদিকে কেমন দুষ্টুমি করছে, আমার হাত ধরছে না, ওর পিয়েরও হাত ধরছে না, লাফালাফি করছে, কেমন দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছে। তো যাই হোক দেখো, বুঝি বলেছি তো আমার কাছে চলে এসছে আমার কোলে ওঠার জন্য, দেখতে পাচ্ছ তোমরা। যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাড়িতে চলে এসে কিছু জামা কাপড় আর কিছু বিছনা চাদর ছিল, সেইগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। আজকের জানো তো এগুলো কেচে দিয়েছিলাম, খুবই নোংরা হয়েছিল বিছনা চাদরগুলো, পর পর পাল্টাতে। তো ঠামি এগুলো তুলে এনে রেখেছি আমার খাটের উপরে, আর আমি এগুলো ভাঁজ করে নিচ্ছি, যাওয়ার সময় তো আমি ভাঁজ করিনি। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এগুলো ভাঁজ করে নিই। তো ফ্রেন্ডস, তোমরা দেখেছো আমার জামা কাপড়গুলো সবই ভাঁজ করা হয়ে গেছে। তো এখন আমি সন্ধ্যাবেলায় কিছু জলখাবার তৈরি করব। মুড়ি ভাজা মা এনেছিল সকালবেলায়, তো ওই যে রেখেছি দেখো। তো এই মুড়ি ভাজাগুলো চলো এখন আমি এগুলো মেখে নেবো, বাড়িতে ছিল না সেই জন্য মা সকাল সকাল এনেছিল, তো সকালবেলায় তো খাওয়া হয়নি, তো এখনই মাখবো। তো চলো তোমরা দেখতে থাকো, আমি সবাইকে মেখে দিয়ে দিই। তো এই যে দেখো একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, কোনো দিন আমি মুড়ি মাখাতে পেঁয়াজ দিইনি, তো আজকে একটা ভাবলাম দিই, কারণ অনেকেই দেখেছি মুড়ি মাখাতে পেঁয়াজ দেয়, কাঁচা লঙ্কার কুচিটা দেওয়া হয় আমাদের, তো পেঁয়াজটা কখনো দেওয়া হয় না। তো আজকে আমি পেঁয়াজটা দেবো মুড়ি মাখাতে, চলো। তো আমি দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আগেই কুচিয়ে নিয়েছি, তারপরে ওই বড়িতে আমি মুড়ির প্যাকেটটা ছিঁড়ে নিয়েছি, আর ভাজাটাও আমি ছিঁড়ে নিয়েছি। তো এখন এখানে বসেই আমি মাখিয়ে নেব। আর জানো তো বাড়িতে মুড়িটা ছিল না, সেই জন্য মা সকালেই এনেছে। আর এই যে দেখো, তো এই যে দেখো আমার মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে মেখেছি আর সর্ষের তেল ভাজা দিয়ে মুড়ি দিয়ে। তো এই যে দেখো, তো চলো এগুলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ পাপান আর মা এখানে মুড়ি খাচ্ছে, আর বাবা বাড়িতে চলে এসছে। তো চলো আমি রাতের রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি রান্নাবান্নার পর, সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি দেখো ভাত নিয়ে। তো আমার থালায় এটা আছে কিছু ভাত আর কিছু বিরিয়ানি ভাত রয়েছে, আসলে শুধু ভাতই রয়েছে আর কিছু নেই। আসলে বাবা আজকে একটা বিরিয়ানি এনেছিল, পাপান আর বাবা খেয়েছে, আর একটু বেজেছিল। তো এই যে আমার থালায় বিরিয়ানি ভাতটুকু রয়েছে। তো সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে তেমন কিছু রান্না করিনি, আলু সেদ্ধ ডিম সেদ্ধ করেছি।
তো যাই হোক চলো খেয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। খাওয়া দাওয়ার পরে চলে আসলাম, আমি এখানে দেখতেই পাচ্ছ বিছনা করছি। আর দেখো আমার পাপান এখনও ঘুমোয়নি। ইদানিং এটাই হচ্ছে যে আমি যখনই ঘুমোচ্ছি ও তখনই ঘুমোচ্ছে। কিছুদিন আগে তো আগেই ঘুমিয়ে পড়ছিল, তো জানি না এখন কেন এমনটা করছে। তো যাই হোক চলো বিছনাটা সেরে নিই। ফ্রেন্ডস তোমরা দেখতেই পেয়েছো আমার মশারি টাঙানো, বিছনা করা সবই কমপ্লিট হয়ে গেছে। চলো এখন আমি ঘুমোবো। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে কেউ একদমই ভুলবে না। তো চলো আজকের মতন সবাইকে টাটা, দেখা হবে আগামীকাল একটা নিউ ব্লগ নিয়ে, নিউ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।